কিন্তু একটা জিনিস বুঝলাম না, এসবের জন্য কাল সকালেও তো বলে তো মাঝরাতে এসে এখন নেই সব, পুরো স্নান করে গেলাম। আমাকে এই অবস্থায় তো আমি কখনো এর আগে দেখিনি, তাই জন্য করেছি। আমাকে পারলে প্লিজ ক্ষমা করে দিও গো, আই এম ভেরি সরি। ঠিক আছে, যাও তুমি রেস্ট নাও, বাকি কথা পরে হবে। পরে হবে, পরে হবে, পরে হবে, পরে হবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুফান, আমার আদি সেজে আমাদের সবাইকে ঠকানোর ফল তোমাকে এবার পেতেই হবে। কেসটা কি হলো বাইরে? মাল আমি খেয়েছি, বৌদি শর্ট সার্কিট হয়ে গেল, কিছুই ভেজাল ঢুকছে না। মালকে নেশার করে আমি আবার কিছু ভুলভাল বলেই নি তো, ডেঞ্জার থেকে আমি আর কিছু ভুলভাল মাথায় কিছু ঢুকছে না, সব কিচেন কাল দেখা যাবে, নেশা ফাটিয়ে দিয়েছে। তুমি যাকে দেখছো ছবিতে সে আদ্রিতা নয়, সে একজন জেল পালানো আসামি। কিছুদিন আগে লোকটা জেল থেকে পালিয়েছে। কিছুতেই একটা হিসেব মেলাতে পারছি না যে আদি যদি মোহনার কাছে থাকে তাহলে ও কেন আমাদের সামনে এসে সবটা বলে দিচ্ছে না, কেন আসছে না? নাকি মোহনা ওকে আটকে রেখেছে? আরো সাংঘাতিক কিছু প্ল্যান করেছে এবারে মোহনা। হ্যাঁ সুমতি বলো, আবার কিছু হয়েছে নাকি? সরি গো, আমি এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। আসলে কালকের প্ল্যানটার ব্যাপারে তোমাকে একটু মনে করিয়ে দিতে চাই। সে তো বটেই, না না আমাদের সেভাবেই এগোতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা যেরকমটা প্ল্যান করেছি সেরকমই করব কিন্তু, ঠিক আছে? তাহলে কাল থেকে আমাদের কাজ শুরু হচ্ছে। আমি রাখছি এখন। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।